আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করলেন। কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। আদম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে তাদেরকে কুরবানি পেশ করতে বললেন। তিনি বললেন, তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শে যেহেতু কাবিল জমি চাষ করত, মর্মে কিছু গম কুরবানি হিসেবে পেশ করল, আর ছাগল মেষ পালন করত কাবিল, মর্মে একটি দুম্বা কুরবানি হিসেবে পেশ করল। সে সময় আকাশ থেকে আগুন এসে কুরবানি জ্বলে যেত। যার জ্বলে যেত তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণিত হতো। বিষয়টি এখন হলে বোঝা যেত কার কুরবানি কবুল হচ্ছে আর হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করে গোশত খাওয়ার সুযোগ দেওয়ায় মানুষ অবৈধ পয়সা দিয়ে কুরবানিতে প্রস্তুতি নিচ্ছে। সম্মানিত দিনী ভাই, আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বলে গেল, কাবিলের গমগুলি থেকে গেল। এতে কাবিল ক্ষিপ্ত হয়ে গেল। এ কথায় আল্লাহ তাআলা বলেন, অতলু নাবা ইবনাই আদামা ইদ কাররাবা কুরবানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আদমের দুই ছেলের কাহিনী পড়ে দেখুন। যখন দুইজনের একজনের কুরবানি কবুল করা হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়নি। সামাজিকভাবে অপমান ঠেকাতে গিয়ে কাবিল হাবিলকে বলল, হাবিল, আমি তোমাকে হত্যা করব। কাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। এই কথা হাবিল কাবিলকে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতি আলোচনা করতে গিয়ে বলেন, যখন জনগণের অবস্থা এমন হবে যে সমাজে কেউ হুঁশিয়ার মানুষ থাকবে না, সবাই হবে আগাছা, মারামারি হইচই বেড়ে যাবে, সেদিন বাড়িতে থাকা ভালো হবে বাইরে যাওয়ার চেয়ে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মারামারি বেড়ে গেলে বাড়িতে থাকি, তবুও যদি কেউ মারতে আসে তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। কাবিল বলল, হাবিল, আমি তোকে হত্যা করব। তো হাবিল বলল, তুমি হত্যা করো, আমি হত্যা করব না। পরিস্থিতি জটিল হলে মানুষকে আদম আলাইহিস সালামের দুই ছেলের ভালোটার মতো হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আজ থেকে নিয়ে প্রায় ৫৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরে উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় একজন লোক প্রবেশ করেছে যার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, হিয়া মিন আহসানিন নিসায়ে, সে আরব ভূখণ্ডে বা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী। সারা পৃথিবীতে সবার চেয়ে সুন্দরী নারী
হতে পারে, একেবারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। অন্যথায় ওই সময় যত নারী ছিল সবার চেয়ে সুন্দরী নারী সারা ছিলেন। মর্মে বলা যেতে পারে যে ইসুফ আলাইহিসসালাম যে রূপ চেহারা পেয়েছিলেন তার দাদির চেহারা, তার দাদি সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী ছিল বলে বুখারী মুসলিমের হাদিসে উল্লেখ হয়েছে। স্বৈরাচারী শাসক তার কাছে লোক পাঠালো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সারা দেখো, আমাকে যখন বলেছে তোমার সাথেকে, তখন আমি বলেছি এটা আমার বোন। ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি যেন আমার কথাকে মিথ্যা প্রমাণ করো না। তোমাকে যদি বলে এইটাকে, তুমি বলিও এটা আমার ভাই। সারা মনে রেখো, আল্লাহে ইন আলাল আরজে মুমিন গায়রি ওয়া গায়রু, আমি আর তুমি ব্যতীত মাটির উপরে আর কোনো মুসলমান নেই। মর্মে আমরা দুইজন ভাই বোনও বটে। ইব্রাহিম আলাইহিসসালাম চেষ্টা করলেন স্বৈরাচারী শাসকের হাত থেকে নিজেকে স্ত্রীকে রক্ষা করা, সম্ভব হলো না। তিনি নিরুপায় হয়ে স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। সারা তার ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তার গায়ে হাত লাগাবে। মর্মে সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে সারা বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা লা যাওজি, হে আল্লাহ, আমি যদি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আর আমার জিন্দগিতে কখনো আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, ফালা তুসাল্লিত আলায়াল কাফেরা, তাহলে তুমি এই নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করো না। কথা শেষ হতে না হতেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সারা আল্লাহকে বললেন, আল্লাহ, এ যদি মারা যায় তাহলে আমরা দোষী সাব্যস্ত হব, আমরা আটকা পড়ে যাব, তুমি একে রক্ষা করো। বর্ণনার বিবরণে বোঝা যায় স্বৈরাচারী শাসক বলল, সারা তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে, আমি বেঁচে গেলে তোমার সাথে অন্যায় করব না। ঘটনা বারংবার 3 বার হলো। দোয়ার ভিত্তিতে ভালো হয়, আবারও অন্যায় করতে যায়। শেষ পর্যায়ে স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে আছো? তোমরা তো আমার নিকটে শয়তানকে পাঠিয়েছ, নিয়ে যাও একে, এর সাথে একটা কাজের মেয়ে হাজেরাকে দিয়ে দাও। মনে রাখবেন, জীবনে উপকার করলে আপনার কেউ ক্ষতি করবে, আপনি যার উপকার করবেন এটাই ঠিক। ক্ষতি স্বীকার করে মানুষের উপকার করতে হবে, এটাও ঠিক। 3 বার দোয়া করে যাকে বিপদ থেকে রক্ষা করলেন, সেই লোকই বলছে, এই কে আছো? তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ। সারাকে ও শয়তান বলে ঘোষণা করছে। যার দুয়াই 3 বার বিপদ থেকে রক্ষা পায় তাকেই শয়তান বলে। মনে রাখতে হবে, এটা পৃথিবীর স্বাভাবিক গতি। আপনি উপকার করলে সে ক্ষতি করবে, এটাই স্বাভাবিক হতে পারে, যা আপনি দেখে আসছেন। সম্মানিত দিদি ভাই, বলছিলাম সারা কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে চললেন স্বামীর কাছে। স্বামীকে বললেন, আল্লাহ স্বৈরাচারী শাসককে সফল করেনি, সে আমাদের একটা কাজের মেয়ে যে দিয়েছে, তার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজেরাকে নিয়ে চললেন। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমাদের ছেলে মেয়ে হলে ভালো হবে। হাজেরা বললেন, দেখেন, যা আছি ভালো আছি, বিবাহ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, যা আমি চাই না।